বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনো দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। পর্যালোচনা হবে আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। তার সারমর্ম তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়, বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছেন তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনো সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে এই মাস এখনো রয়েছে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বুঝা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। চিঠিটা আজকে রবিবার তো পরশুদিন দিয়েছে। গত পরশুদিন আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা আমাদের একটু সেটা বলে দেবেন। না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। না তো আপনি তো দুদকের আপনি বলবেন তো আমাদের। আমরা করব না, টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।